إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله. وقال سبحانه: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وقال سبحانه: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দিনের উপরে কায়েম রেখে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য চামরখান মধ্যপাড়া মোহাম্মদ শরীফ জামে মসজিদ, এই মসজিদটি হচ্ছে মাহাদুত তারবিয়া সাকাফাল ইসলামিয়া, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সংযুক্ত এবং সংলগ্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন আজকের এই মোবারক দিনে এবং এই মোবারক স্থানে। কবুল করুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটি হচ্ছে একটি
মুসলিম সমাজের মধ্যে অধিকাংশের মাঝে বিলুপ্ত ইবাদত, হারানো ইবাদত, সেটা হলো হজ বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ পালন। আল্লাহর ঘরের হজ পালন, এই বিষয়টা আমরা যার যার মতো করে দেখে থাকি, যার যার মতো করে। আমরা যেমন ইসলামের বিভিন্ন বিষয়ে অজ্ঞতা এবং মূর্খতা পোষণ করি, ঠিক এই ক্ষেত্রে ওইভাবে আমরা অজ্ঞতার মধ্যেই রয়ে গেছি। এখন এই যে বর্তমান আমরা আছি, বেশ কিছু ইবাদতের মৌসুম আছে। সালাতের মৌসুম তো হলো, এটা সবার জানা, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, এটা ফরজ। দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা হলো 24 ঘন্টার ইবাদত। এটা অনেকেই জানি, অনেকেই আমরা মানি, স্বীকার করি, যদিও এখানেও পালন করার ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। 98% মুসলমান, 95% মুসলিম অধ্যুষিত দেশে 98% মুসলমান বেনামাজি। কি বুঝলেন আপনি? এত প্রসিদ্ধ, এত জানাশোনা, নামাজ 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 রোজা, নামাজ রোজা, এই ঠোঁটের কাছে এই শব্দটা, কিন্তু পালনের দিক থেকে, আমলের দিক থেকে, বাস্তবায়নের দিক থেকে কত দুঃখজনক ঘটনা। 95% মুসলিমের দেশে 98% হলো বেনামাজি। সিয়ামের মাসে অনেক নামাজি বেড়ে যায়, কারণ কি? শয়তান গ্রেপ্তার হয়ে যায়, শয়তান বন্দী হয়ে যায়, আল্লাহ বন্দী করে দেন। তাই দেখা যায় যে নামাজির সংখ্যা বেড়ে গেছে, রোজাদারেরও সংখ্যা বেড়ে গেছে। এটা হলো সিয়াম বা রোজা, এটা হলো এর মৌসুমটা কি? রমজান মাস। আর যাকাতের মৌসুম, এটার কোনো ঠিক নাই। ফসল পানির ক্ষেত্রে যাকাত হলে যেই দেশে, যেই মৌসুমে যেই ফসল উঠবে, সেটাই হলো যাকাতের মৌসুম। ফসল পানির ক্ষেত্রে হয়তো বছরে কয়েকটা মৌসুম আসতে পারে, কয়েকবার যাকাত দিতে হইতে পারে। যত ফসল আপনি, যতবার আপনি একটা করে ফসল আবাদ করবেন, উৎপাদন করবেন, ঘরে উঠাবেন, ততবারই আপনাকে যাকাত দিতে হবে। এই ধান শেষ হলো, ধানের আবার প্রকার আছে, অমুক ধানের মৌসুম, এখানে একবার ওসর দিতে হবে, নেসফে ওসর দিতে হবে। আবার আর একটা ধান আসতেছে, সেটারও আবার ওসর দিতে হবে, নেসফে ওসর দিতে হবে। হয়তো 3-4 মাসের ব্যবধানে। তারপরে আরো অন্যান্য শস্য ফসল আছে। বগুড়ায় এক মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের খরচা বহন করার জন্য দাতা কিছু টাকা পাঠাইছিল। কিছু মানে অনেক টাকাই বলা যায়। তো মসজিদ কর্তৃপক্ষকে জানানো হলো আপনাদের টাকা আসছে। তো ওনারা বললো যে অমুক অমুক জমিগুলো আমাদের এইরকম এরকম কোয়ালিটির জমি কিনে দেন, এই জমিগুলোতে বছরে 4টা ফসল হয়। কয়টা? মসজিদের উন্নয়নের জন্য যখন জমি কিনে দেওয়া হবে, তখন ওরা গবেষণা করে বের করলো কোন জমিগুলোতে বছরে 4টা ফসল হয়। 25 বিঘা জমি কিনে দেওয়া হলো মসজিদের উন্নয়নের জন্য, 4টা করে ফসল হবে। তাহলে কয়বার যাকাত দিতে হবে?
যাদের জমিতে 4টা করে ফসল ঘরে তোলে, তাদের বছরে 4 বার যাকাত দিতে হবে, শস্যের যাকাত, ফসলের যাকাত। আর অর্থ, টাকা পয়সা, সোনা চাঁদির যাকাত বছরে 1 বার, শতকরা 2.5 টাকা। আর ফসলের যাকাত হলো 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। এই হলো ইবাদতের মৌসুম। আরেকটা ইবাদতের মৌসুম আমরা অনেকে জানিও না। এখন কিন্তু যেদিন আমরা ঈদ উল ফিতর পড়েছি সেই দিন থেকে হজ্জের মৌসুম শুরু হয়েছে, কিন্তু খুতবা দিচ্ছি কতদিন পর? 1.5 মাস পর। মৌসুমের 1.5 মাস পার হয়ে গেছে অলরেডি। ঈদ উল ফিতর কবে পড়েছি? শাওয়ালের 1 তারিখ। আর আজকে 16 তারিখ। কিসের? জিলকদ মাসের 16 তারিখ, শাওয়ালের 1 তারিখ। তার মানে 1.5 মাস, হজের মৌসুমের থেকে 1.5 মাস অতিবাহিত হওয়ার পর আজকে হজের উপরে খুতবা। এর আগে আরো 2-4টা হয়েছে নাকি খুতবা? অসচেতন, জানি না। ওয়াক্ত জানলে, মৌসুম জানলে, তাহলে দেখেন হজের ক্ষেত্রে কত বড়টা টাইম আল্লাহ নির্ধারণ করেছেন। 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি হজের ব্যাপারে হজের নিয়ত করবেন, প্রস্তুতি নেবেন, টাকা দাখিল করবেন ইত্যাদি। এত লম্বা টাইম, লম্বা মৌসুম আর কোনো ইবাদতের জন্য রাখা হয় না। এত ব্যাপক টাইম কেন দেওয়া হয়েছে? যাতে করে আমরা সিদ্ধান্ত নিতে পারি, এই ব্যাপক সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারি। আর এটা হলো জীবনে একবার ফরজ। এই জন্য আপনার মৌসুমটাও বেশি, সিদ্ধান্ত নেওয়ার, নিয়ত করার মৌসুমটা 3 মাস। শাওয়ালের 1 তারিখ থেকে শুরু, আর জিলহজ মাসের 30 তারিখ পর্যন্ত হলো হজ্জের মৌসুম সময়। আপনারা অনেকে বলতে পারে যে নামাজি করি না, কিসের হজ? 98% বেনামাজির দেশে যাকাত, হজের ওয়াজি করাই ঠিক না। হজের ওয়াজ করা ঠিক না। সচেতনতা, অনেকেই আলহামদুলিল্লাহ সচেতন হচ্ছে এবং হজ করতেছে। এই যে এটা একটা পরিত্যক্ত ইবাদতের মতো অবস্থা। আবার কোন কোন এলাকায় দেখা যায় জোয়ার তৈরি হয়ে গেছে, হজ করার জোয়ার তৈরি হয়ে গেছে। কেন? এটা আল্লাহর জন্য না, এটা হলো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায়। আমার প্রতিবেশী, আমার কি টাকা কম নাকি? আমার তো ইনকাম ওর চাইতে বেশি, আমার ব্যবসা তার চাইতে বড়, তো ও হজ করছে আমি করব না কেন? অমুক আত্মীয় করছে আমি করব না কেন? অমুক বন্ধু করতেছে আমি করব না কেন? এটা প্রতিযোগিতার, প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। তাই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন হইতে হবে। যেমন সালাতের ক্ষেত্রে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যে সালাত ছেড়ে দিবে সে কাফির মুশরিক। যে সালাত পড়বে, ছাড়বে না, পড়ার নিয়ম হলো 5 ওয়াক্ত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অবলম্বন করে পড়বে, তাহলে এই ব্যক্তি হলো আল্লাহর বান্দা, এই ব্যক্তি হলো মুসলিম। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত সালাত ছাড়ার কয়েকটা অবস্থা আছে। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে বসে আছি, আজান শুনছি,
মুসল্লিদেরকে মসজিদে যেতে দেখছি, আবার মুসল্লিরা সালাত শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে দেখছি, সবই বুঝতেছি, কিন্তু আমি করি না। এটা হলো ইচ্ছাকৃত সালাত ছাড়ার 1 নম্বর পদ্ধতি। আর একটা হলো গাফিলতি, এটাও ইচ্ছাকৃত গাফিলতি, গাফিল, অসচেতন, গাফিল অসচেতন। সে হয়তো একজনের সাথে কথা বলছে, একজনের সাথে খোশ গপ্প করছে, বিনা প্রয়োজনে সে তার সাথে গল্পে ব্যস্ত আছে, ছেড়ে দিয়ে যাইতে পারে। এটা হলো গাফিলতি, ব্যস্ততা। এটাও ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়। ইচ্ছাকৃত সালাত ছাড়ার দ্বিতীয় পদ্ধতি। আর এটা হলো ব্যস্ততা। ব্যস্ততা কি? দোকান নিয়ে পড়ে আসি, ব্যবসা নিয়ে পড়ে আসি, হ্যাঁ, দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওভার ডিউটি, এগুলো নিয়ে পড়ে আসি, কিন্তু সালাতে যাচ্ছি না। এটাও একটা ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়ার পদ্ধতি। তাহলে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাত ছেড়ে দেয়, তাহলে অথবা ইচ্ছাকৃতর মধ্যে পড়ে অসুস্থতা, অসুস্থ আমি, সর্দি, কাশি, জ্বর, এটাও ইচ্ছাকৃতের মধ্যে পড়ে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস জারি আছে, আপনি বুঝতেছেন, আপনার জ্ঞান বুদ্ধি আছে, শরীর আপনার মরে গেছে কিন্তু আপনার বিবেকটা ঠিক আছে, বুদ্ধি বিবেচনা হুঁশ জ্ঞান এটা ঠিক আছে, পুরো শরীর মরে গেছে, ধরেন প্যারালাইজড, হাতও নড়ে না, পাও নড়ে না, শরীরও নড়ে না, কিচ্ছু নড়ে না, কিন্তু আপনি বুঝতেছেন, আপনার জ্ঞান বুদ্ধি আছে, খাবার চাইতেছেন, এই পানি দাও, এই খাবার দাও, এই ওষুধ দাও, এগুলো বলতেছেন। এই ব্যক্তিও যদি সালাত না পড়ে, তাহলে তার সালাতটাও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা হবে। কি হয়েছে? তার গোটা শরীর অবশ্য মরে গেছে, কিন্তু এখনো সে পানি চাইতে পারতেছে, পানির কথা বলতেছে, খাবার কথা বলতে পারতেছে, মানে তার বুঝ শক্তি এখনো আছে। এই বুঝ শক্তির উপরে তার উপরে সালাত ফরজ। সে যদি সালাত না পড়ে, তাহলে এই না পড়াকেও বলা হবে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, সে কাফের, মুশরিক। বোঝা গেছে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করার কতগুলো সূরত। অনিচ্ছাকৃত যদি আপনি সালাত ত্যাগ করেন, তো অনিচ্ছাকৃত সালাত কয় ওয়াক্ত হইতে পারে? খুব জোরে 1 ওয়াক্ত। আর অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করার মাত্র 2টা অবস্থা। কয়টা অবস্থা? ইচ্ছাকৃত সালাত ত্যাগের কয়টা পাইলাম? 4টা অবস্থা। আর অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করার অবস্থা হলো মাত্র 2টা। কোনটা কোনটা? ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ফজর পার হয়ে চলে গেছে। ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় আসর পার হয়ে চলে গেছে, মাগরিবের টাইম চলে এসেছে, অথবা হয়তো সূর্যই ডুবে গেছে, এরকম অবস্থা। এটা হলো অনিচ্ছাকৃত সালাত ত্যাগ। এটা হলো 1 নম্বর সূরত। অনিচ্ছাকৃত সালাত ছাড়ার মাত্র 2টা অবস্থা। এটা এই ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন। অনিচ্ছাকৃত সালাত ত্যাগের 2টা অবস্থা, একটা হলো ইচ্ছাকৃত, একটা হলো অনিচ্ছাকৃত। তো অনিচ্ছাকৃত যদি আপনার সালাত ছুটে যায়, ছুটে গেলে মাত্র 1 ওয়াক্ত বা 2 ওয়াক্তর বিষয় আছে। তাহলে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আপনার আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, এশার ওয়াক্ত হয়ে গেছে। তাহলে যখনই আপনার ঘুম ভাঙবে, তখন সিরিয়াল করে আগে আপনি আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন। তাহলে কি হবে? যদি দেরি না করেন, ঘুম ভেঙে গেছে, অনুতপ্ত, হাই হাই কি হলো, সর্বনাশ হয়ে গেছে,
এই ঘুমের মধ্যে 2 ওয়াক্ত সালাত পার হয়ে চলে গেছে। এই যে অনুতপ্ত হইলেন, নামাজি ব্যক্তি তো অনুতপ্ত হবে যে রেগুলার সালাত আদায়কারী, তাহলে এই ব্যক্তি কি করবে? দেরি করবে না। আর যদি দেরি করে, যাক 2 ওয়াক্ত সালাত তো পার হয়ে গেছে, ইশারার আজান হয়ে গেছে, আগে খেয়ে নি, আগে অমুক অমুক লোকের সাথে যোগাযোগটা করে নি, আগে দুনিয়াবি কিছু কাজ মেনটেন করি, এগুলো যদি করে তাহলে তার 2 ওয়াক্তই কাজা হয়ে যাবে। আর যদি সাথে সাথে ওযু করে, অনুতপ্ত হয়ে সাথে সাথে ওযু করে যদি সালাত 2 ওয়াক্ত পড়ে ফেলে, তাহলে কাজা হবে না, ওয়াক্ত মোতাবেক পড়ার সওয়াবটাই পাবে। এই হলো অনিচ্ছাকৃত সালাত ত্যাগের মানে উপকারিতা। অনিচ্ছাকৃত সালাত ত্যাগ করেছে, এর জন্য আপনি দায়ী নয়। দায়ী কখন? যখন আপনি ঘুম থেকে উঠলেন, তারপরও আরও দুনিয়াবি 4-5টা কাজ সম্পন্ন করার পর আপনি সালাত পড়ছেন, তাহলে এটার জন্য অবশ্যই গুনাহ হবে এবং কাজা হবে, আদায় হবে না। ওয়াক্ত মোতাবেক আদায় করলে, আসরের টাইমে আসর আদায় করলে যা হইতো, সাথে সাথে যদি আপনি ঘুম থেকে জেগে অন্য কোনো দুনিয়াবি ব্যস্ততায় জড়িয়ে যদি পড়ে ফেলেন, তাহলে আসরের টাইমে পড়লে যে সওয়াব হইতো, যেই মান আপনি পাইতেন সেটাই পাবেন। মাগরিবের টাইমে সালাত পড়লে যে মান পাইতেন সালাতের, সেটাই পাবেন, কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। কিন্তু যদি আপনি বিলম্ব করেন, দুনিয়াবি কাজে নিজেকে আগে এঙ্গেজ করেন, তাহলে কাজা হবে। তাহলে আপনার আবার এই অনিচ্ছাকৃতটা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগের অবস্থায় চলে আসবে। আর অনিচ্ছাকৃত সালাত ত্যাগের আরেকটা অবস্থা আছে, সেটা হলো ভুলে যাওয়া। ভুলে গেছে ব্যস্ততার কারণে। ব্যস্ততা এটা অজুহাত না, কিন্তু ব্যস্ততার কারণে বেচারা ভুলে গেছে। ব্যস্ততার কারণে সে আজান শুনতেছে, একামত শুনতেছে, যাচ্ছে না, এটা না। কখন যে ব্যস্ততার মধ্যে সালাত পার হয়ে চলে গেছে ওয়াক্ত ও জানেই না। সূর্য ডুবার আগে বুঝতেছে যে আমি তো আসর পড়ি নাই, তাড়াতাড়ি করে পড়ে ফেলতে হবে। এখন যদি সে এই অবস্থায় যদি 1 রাকাত সালাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারে, আর 3 রাকাত যদি সূর্য ডুবার পরে পড়ে, তবুও সেই আসরের ওয়াক্তে, মূল ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত পড়ার সওয়াব পেয়ে যাবে, কাজা হবে না। আলহামদুলিল্লাহ। এই ছিল আর কি সালাতের ক্ষেত্রে বিধান, মানে আংশিক কিছু বিধান বললাম, অনেক বিধান আছে। তো এইরকম হজ্জের ক্ষেত্রেও যে মৌসুম আছে, যাদের উপরে হজ ফরজ, আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে আল্লাহর জন্য হজ পালন করা, যাদের মক্কা পর্যন্ত পৌঁছার বা যাতায়াত করার সামর্থ্য রয়েছে, তাদের জন্য বিধিবদ্ধ ফরজ। যে সমস্ত মানুষের বাইতুল্লাহ, আল্লাহর ঘর মক্কায় যাতায়াত করার সামর্থ্য রয়েছে, তাদের জন্যে আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করা হলো বিধিবদ্ধ ফরজ। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ামান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও কুফরি করবে বলছেন, ছেড়ে দিবে বলছেন না। তার মানে ছেড়ে দেওয়া সমান সমান কুফরি। আল্লাহর দৃষ্টিতে দেখেন ছেড়ে দেওয়ার কথা নাই। আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহর জন্য হজ পালন করা বিধিবদ্ধ ফরজ। যে ছেড়ে দিবে এই কথা বলছেন না, যে কুফরি করবে।
তার মানে আল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে হজ সামর্থ্য থাকা বশত হজ ছেড়ে দেওয়া এটা হলো কুফরি গুনাহ। এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি কুফরি করবে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে আল্লাহর হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ সমস্ত জগৎ থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ সমস্ত জগৎ থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। তার মানে আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন যে ব্যক্তি কুফরি করবে এতে আল্লাহর ক্ষতি হয়ে যাবে না। কারণ কি, সারা পৃথিবীর মানুষ একটা যদিও মুমিন মুসলিম না থাকে পৃথিবীতে, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর ক্ষতি হয়ে যাবে? আল্লাহর রাজ্যের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কারণ কি, আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী, সমস্ত জগতের মাখলুক থেকে অমুখাপেক্ষী। কোনো মাখলুকের আল্লাহর প্রয়োজন নাই, তেমনিভাবে কোনো মাখলুকের আমলেরও প্রয়োজন নাই। মাখলুক আমরা আমল করি আল্লাহর কোনো উপকার করার জন্য নাকি? নিজেদের উপকারের জন্য, নিজেদের উপকারের জন্য। আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যদি সবাই কুফরি করি তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর ইবাদত করলে আমাদের উপকার হবে। এই আয়াতে আমাদের উপকারটা কি? আমরা কুফরি থেকে বেঁচে যাব, কাফির হওয়া থেকে বেঁচে যাব। যদি হজ পালন করি, সামর্থ্য হয়ে গেছে এখন হজ পালন করি, তাহলে আমরা কি আমাদের উপকারটা কি? আমরা কুফরি থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। জাহান্নাম থেকে বাঁচাটা হলো আখিরাতের ব্যাপার। আর দুনিয়াতেও বিপদ আছে। দুনিয়াতে কি বিপদ? ইসলামী রাষ্ট্রে এদের বিপদ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বা এই জাতীয় আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এটা হলো সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। হজ ফরজ হওয়ার আয়াত, আর এটা হলো হজ না পালন করলে কাফির হওয়ার আয়াত। কুফরি সাব্যস্ত হওয়ার আয়াত। এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জয়ীফ সনদে এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে সহিহ সনদে যে হাদিসটা বর্ণিত হয়েছে সেটা হলো কি, যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করল না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নেই। সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক। যদি আরেকটা শব্দ থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, সে মুসলিম হয়ে মারা যাক, কিন্তু এই শব্দ নাই। তার মানে মুসলিম হয়ে মারা যাওয়ার কোনো অপশনই নাই, দুইটা অপশন খালি। তার জন্য যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে অথচ হজে গেল না, ওই ব্যক্তির জন্য তিনটা অপশন না, দুইটা মাত্র অপশন। সে ইহুদি হয়ে মারা যাবে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। তৃতীয় অপশন কি ছিল? মুসলিম হয়ে মারা যাবে। কিন্তু এই অপশনটা নাই হাদিসের মধ্যে। তাহলে কি করতে হবে এখন? এই অপশনটা নিজেরাই যোগ করে নেব নাকি, যে হজ না করলেও মুসলিম হয়ে মারা যাবে? হ্যাঁ, আমাদের দেশে আছে। আমাদের দেশে প্রায় 99% মুফতি আছে। হাদিস এরকম, দলিল এরকম, কোরআনের আয়াত এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এরকম, সাহাবীর ফয়সালা এরকম, কিন্তু হুজুরের ফয়সালা হলো অন্যরকম। সালাতের ব্যাপারে যা জিজ্ঞেস করেন না, হুজুর নামাজ না পড়লে কি মুসলিম থাকে না থাকে না? হুজুর ফতোয়া 99% হুজুর, ভারতবর্ষের হুজুর ফতোয়া দিবে কি মুসলিম, ইসলাম থাকবে, মুসলিম থাকবে। তাহলে এদের কাছে কি হবে?
কেউ হজ করলো না। দেখেন 3 নম্বর অপশন কিন্তু হাদিসে নাই, কিন্তু হুজুর শুধু 3 নম্বরটাই বলবে আপনাকে। হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, হুজুর ও কি মুসলিম নাকি অমুসলিম? সে কি বলবে? মুসলিম। সালাত হলো দ্বিতীয় রোকন, দ্বিতীয় রোকনে যদি তার ফতোয়া এরকম হয়, তাহলে পঞ্চম রোকন এখানে ফতোয়াটা কি হবে? মুসলিম। তাদের ফতোয়ার কারণে আমাদের এই অধিকাংশ আলেম ওলামার এই ফতোয়ার কারণেই কিন্তু ইসলামের এইরকম দুর্দশা কায়েম হচ্ছে না। তার ব্যক্তি জীবনও তো ইসলামটা কায়েম করতে পারছে না, ও ব্যক্তি জীবনও সালাত ত্যাগকারী। মক্কা মদিনাতে গিয়েও এই যে হজের যারা মুআল্লিম, 90% মুআল্লিম নামাজ পড়ে না, অথচ সে কাবা ঘরের কাছে আছে, সে মসজিদুল হারাম, সে মসজিদে নববীর কাছে। 90% মুআল্লিম মানে কি আমরা বুঝি যারা হজ করায়, নামাজ পড়ায় না, নামাজ পড়ে না। আর যারা বেরেলভি সুন্নি জামাত, এরা তো মসজিদে নববী মসজিদুল হারামে ওই দেশের ইমামদের পিছনে নামাজ পড়া জায়েজই মনে করে না, এই জন্য যায় না। বুঝেছেন? এই যে যারা মিলাদ কিয়াম ফরজ, ওয়াজ মাহফিলে নাচানাচি করে, হ্যাঁ, গীত গায়, নাচানাচি করে, পীর মুর্শিদ পীরগিরি করে, পীর মুরিদিতে বিশ্বাসী, এদের অবস্থা আরো খারাপ, আরো খারাপ। কারণ কি? পীর তোর দায়িত্ব নিয়েই রাখছে জান্নাতে নিয়ে যাওয়ার, তোর এত কষ্ট করার দরকার নেই। তাহলে অবশ্যই যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, দ্বীনকে, ইসলামকে সত্যিকার অর্থে ভালোবাসে, তা তাদের ভালোবাসার এই দাবি পূরণের জন্য অবশ্যই কমপক্ষে কম্পালসারি ইসলামের কম্পালসারি বিষয়গুলো, ইবাদতগুলোর পালন করতেই হবে। সমাজ কি করছে না করছে, সমাজ কি ভাবছে না ভাবছে, এটা দেখার বিষয় না। অমুকের এত টাকা আছে, যাই না, তা আমার যাওয়ার দরকার কি? হ্যাঁ, আল্লাহর কাছে কোনো অজুহাত এখন নেই। এখন এই যে হজের প্যাকেজ মূল্য বেড়ে যাওয়াতে সব মানুষ নিজেকে সামর্থ্য হারা মনে করতেছে, সামর্থ্য নাই। আমরা তো আলহামদুলিল্লাহ 3 ভাই মিডল ইস্টে থাকার সময় বলা যেতে পারে ফ্রি 4 বার করে হজ করেছি। এখন আমার বাবা তো মারা গেছে অনেক আগে, 1975-এ। মা বেঁচে ছিলেন গত আর কি 2 বছর আগে মারা গেছেন 22-এ। যেদিন হজ থেকে আসলাম তারপরের দিনই মা মারা গেলেন। তো এই মাকে আমরা সবাই চিন্তা করলাম যে হজ করাই। 2001-এ হজ করাইলাম, মাত্র 1 লাখ টাকা, 1,03,000 টাকা, 1,03,000 টাকা হজ করলাম। তখন গ্রামের অনেকেই হজ করতেছে। আমাদের এলাকায় 1 লাখ টাকায় 2 বিঘা জমি, তার মানে একজন হজ করতে গেলে তাকে ওই সময়ের 2 বিঘা জমি বিক্রি করতে হয়েছে। আর এখন 1 বিঘা জমি বেচলে গোটা গোষ্ঠী হজ করতে পারে। বলেন, প্যাকেজ রেট কমছে না বাড়ছে? প্যাকেজ রেট তো কমে গেছে। 2 বিঘা জমি বিক্রি করে একজন হজ করেছে, আর এখন 1 বিঘা জমি করে বিক্রি করে গোটা গোষ্ঠী হজ করতে পারতেছে। বলেন, প্যাকেজ রেট কমেছে না? এগুলো আল্লাহর কাছে ধোঁকাবাজি। প্যাকেজ রেট বেড়ে গেছে তাই যাওয়া যাবে না। প্যাকেজ রেট দেখেন কত কমে গেছে। এই হলো অবস্থা। আল্লাহর সাথে হিসাব নিকাশের মধ্যে কত ছল চাতুরি। আপনি বলেন যে আমি এখন ওই রেটেই জমি বিক্রি করব, বলেন, তাহলে আপনার কথাটা, আপনার যুক্তিটা ঠিক আছে।
ওই রেটেই যদি আপনাকে জমি বেচতে হয়, কিন্তু এখন তো তা করেন না। এই হলো বাস্তবতা। আল্লাহর সাথে কোনো হিসাব নিকাশ করা যাবে না, হিসাব নিকাশে ছলচাতুরি করা যাবে না। এখন কি আমাদের বাংলাদেশের বাস্তবতাটা কি? ওকে যদি বলেন যে জাপানে আপনার জন্য একটা চাকরি রেডি হয়েছে, 5 লাখ টাকা বেতন, কিন্তু 20 লাখ টাকা খরচ করতে হবে, ও এবারই বলছে যে আমার 5,78,000 টাকা নাই, হজের প্যাকেজ এত বেড়ে গেছে, 5,78,000 হয়ে গেছে, এই প্যাকেজ কি বলে 9,36,000 হয়ে গেছে, আমার টাকা নাই, যাইতে পারবো না। যাই নাই, 50,000 লোক এবার কোটাভুক্ত যাই নাই, টাকার অজুহাত, টাকা বেড়ে গেছে। কিন্তু এই লোকটা কি বলেন যে হজে গেল না, এই লোকটা কি আপনি এখন যে বলেন যে জাপানে বা অমুক দেশে 5 লাখ টাকা মাস বেতন পাওয়া যাবে, কিন্তু 20 লক্ষ টাকা খরচ করতে হবে, ভিসার দাম 10 লাখ, অন্যান্য খরচ 10 লাখ। দেখবেন কোথার থেকে মনে হচ্ছে টাকা পানির মতো, গাছ থেকে মনে হয় টাকা পেড়ে এনে দিয়ে দিচ্ছে। এখনই দেখবেন এই যেই লোকটা আল্লাহকে ধোঁকা দিল, আল্লাহর সাথে প্রতারণার খেলা খেললো, এই লোকটাকে দেখবেন দুনিয়া পূজার, যখন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সে কড়াকড়ি হিসাব, এখন দুনিয়ার ইবাদতের কথা প্রশ্ন এসেছে, এখন আর তার টাকাই না, মনে হচ্ছে টাকা গাছের পাতা, এক কথাই রাজি, হ্যাঁ আজকেই দিয়ে দেবো। 20 লাখ টাকা আজকেই বের হয়ে গেল, কিন্তু হজের জন্য আর হল না। আল্লাহু আকবার। এই যে অথবা দেখেন যে যৌতুক, আপনার মেয়ের, আপনার বোনের এরকম উপযুক্ত জামাই পাওয়া গেছে, হ্যাঁ এইরকম বিশাল কোম্পানির মালিক, কোটি টাকা ইনকাম মাসে, হ্যাঁ, তবে একটা সম্মানের জন্য একটা 20 লাখ টাকার গাড়ি দিবেন, কোনো যৌতুক টুকতুক না, 20-25 লাখ টাকা দামের একটা গাড়ি দিলেই হবে, সন্তুষ্ট হবে, রাজি হয়ে যাবে। দেখবেন সেটাও যৌতুক দেওয়ার জন্য তার টাকা রেডি হয়ে গেছে, কিন্তু হাজী সাহেব হজে গেল না, হাজী রেজিস্ট্রেশনও করেছে, তারপরও হজে গেল না, কিন্তু যৌতুকের জন্য ঠিকই ও 20-25 লাখ টাকা গাছের পাতার মতো পেড়ে এনে দিয়ে দিবে। কারণ এরকম একটা জামাই ধরতে পারলে হয়তো নিজেরও ভবিষ্যৎ আছে। চিন্তা করবেন দুনিয়া পূজাকে কিভাবে আল্লাহর ইবাদতের উপরে অগ্রাধিকার দেওয়া হয়। দুনিয়া পূজার ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই, আখেরাতের ক্ষেত্রে হিসাব, কোনো হিসাব, আখেরাতের ক্ষেত্রে আল্লাহর সাথে হিসাব নিকাশ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরকম কড়া ফতোয়া দিয়েছিলেন। কি কড়া ফতোয়া? হজের বিষয় নিয়ে কড়া ফতোয়া কি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু, যে মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে অথচ হজ করে না, তাহলে আমার ইচ্ছা হয় এই লোকগুলোকে, এই সামর্থ্যবান মুসলমানগুলোকে কাফেরদের মতো ট্যাক্স বসিয়ে দিই। কাফের, অমুসলিম, এদের উপরে মুসলিম দেশে, ইসলামী কান্ট্রিতে বসবাস করলে ভাড়া দিয়ে থাকতে হয়। যেমন আমরা বাড়ি ভাড়া দিই, একজন বাড়ি করে রেখেছে, তার বাড়িতে থাকবো, ভাড়া দিতে হয় না? এই যে পৃথিবীটা হল আল্লাহর জন্যে, আর আল্লাহর যারা মুমিন বান্দা তাদের জন্যে। এই কারণে যারা কাফের, যখন মুসলমানদের আধিপত্য থাকবে, ইসলামী রাষ্ট্র থাকবে, ইসলামী সাম্রাজ্য কায়েম থাকবে, তখন কাফের এবং মুশরিকদের জন্য এই জমিন নয়। এই জমিনে বসবাস করতে হলে বাড়ি করবে সে নিজেই, কিন্তু জমিনটা আল্লাহর এবং জমিনটা আল্লাহর বান্দাদের। তাহলে তাকে কি করতে হবে? ভাড়া দিয়ে থাকতে হবে।
এই যে আমরা লিখি না ফাঁকা জমিন, কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, কোনো শেড নাই, এই জমিন ভাড়া দেওয়া হবে। তো কাফেরদের জন্য এই পৃথিবী ভাড়া দেওয়া হবে। ওর কোনো নিজস্ব সম্পত্তি থাকবে না, বা সম্পত্তি থাকলেও তাকে ভাড়া দিয়ে থাকতে হবে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, এই কাফেরদের সাথে মিলিয়ে একাকার করে দিয়ে তাদের বিরুদ্ধেও ট্যাক্স বসিয়ে দিই। এটা উনি ইচ্ছা পোষণ করেছেন। কারণ কি? কারণ উনি বলেছেন, 3 বার করে এই কারণটা উচ্চারণ করেছেন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন। হজ করার সামর্থ্য আছে অথচ হজ করলো না, এদের উপরে কেন ট্যাক্স বসিয়ে দিতে চায়? তার কারণ হলো এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়। কয়বার বললেন? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যদি আজকে সাম্রাজ্য থাকতো তাহলে তো বাধ্য হয়ে হজ করতে হইতো। এটা হলো হজের ক্ষেত্রে যে গুরুত্ব, হজের ওজন, হজের আমলের মূল্যায়ন, হজের আমলটা কি ধরনের, অবস্থান কি ইসলামে, এই দলিলগুলো প্রমাণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম বহু অসচেতন মুসলমান বসবাস করে, যারা আজ পর্যন্ত, এই যে হজের মৌসুম চলে যাচ্ছে, হজের মৌসুম 3 মাস, এই 3 মাসের মধ্যে আমি মনে করি এই 3টা মাস হজের উপরেই আলোচনা করা দরকার। যেহেতু 3টা মাস হলো হজের মৌসুম। শওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর থেকে শুরু, জুলকাদা, আজকে জুলকাদার 15 তারিখ, অর্ধেক, 1.5 মাস পার হয়ে গেছে। জুলহিজ্জা, এই 3টা মাস হলো হজের মৌসুম। এই 3 মাস লাগিয়ে একজন ব্যক্তি হজ পালন করতে পারে, আবার 3 দিনেও করতে পারে। 3 মাস 3 দিনেও করা যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের মৌসুম বলছেন কোথায়? সূরা বাকারার 197 নম্বর আয়াতে হজের মৌসুম উল্লেখ করেছেন। আমি যে বললাম হজের মৌসুম হলো 3 মাস, এটা কোথায় আল্লাহ উল্লেখ করেছেন? সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো কয়েকটি মাস নিয়ে পালনযোগ্য একটি ইবাদত, কয়েক মাস নিয়ে, কয়েক মাস ব্যাপী পালনযোগ্য একটি ইবাদত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই মৌসুমের মধ্যে, এই 3 মাসের মধ্যে হজের নিয়ত করবে, হজের নিয়ত সে মৌসুমের শুরুতে ঈদুল ফিতরের দিনেও করতে পারে। হজের নিয়ত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে নিয়ত করে নিল, যে ঈদুল ফিতর পরেই হজের নিয়ত করে নিল, এইটা একটা করা যায়। তবে এই নিয়ত শুরু হলো, হজের নিয়ত করতে পারবে। আমরা যেমন সালাতের নিয়ত করি না, সালাতের নিয়ত কখন করব? কাতারে দাঁড়িয়ে করব। সালাতের ওয়াক্ত হয়েছে, সালাতে সবাই দাঁড়াইছে কাতারে, আল্লাহু আকবার বলার আগে নিয়তটা হবে। আর হজের নিয়ত হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন অর্থাৎ যেদিন আমি রোজা সমাপ্ত করেছি, সিয়াম সমাপ্ত করেছি, এর পরের দিন ঈদুল ফিতর পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে হজের নিয়ত। এই দিন থেকে নিয়ত করা শুরু। লাস্ট কোন তারিখ পর্যন্ত নিয়ত করা যাবে? জিলহজ মাসের
10 তারিখ না 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ লাস্ট। এত ব্যাপক সময় আছে, তার মানে 2 মাস, কি বলে 1 মাস প্রায় 19 দিন মতো হয় না, 2 মাস 19 দিন মতো। এই হলো ব্যাপক সময়। আপনি 9 তারিখে আপনি নিয়ত করতে পারেন। আরাফাতে যেদিন যাই সকালে নিয়ত করলেন, আরাফায় চলে গেলেন। এত আগে নিয়ত আর এত পরে নিয়ত করা যায়। 10 তারিখের পরে বা আরাফাতের দিনের পরে 9 তারিখের পরে আর হজের নিয়ত করা চলবে না। তা আলহামদুলিল্লাহ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে বলেছেন, হজ কি শুধু আলেম ওলামাদের উপরে নাকি? জেনারেল শিক্ষিত যাদের সামর্থ্য আছে। সামর্থ্যটা কি? সামর্থ্যটা হলো আল্লাহর যেটা উল্লেখ করেছেন, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ, মক্কার ঘর, মক্কার মসজিদুল হারাম, কাবা ঘর যাতায়াত করার যাদের সামর্থ্য আছে, যাতায়াত করার সামর্থ্য আছে, আপনার চাকরি আছে, ইনকাম আছে, হ্যাঁ, আর আপনার এই যাতায়াত করার সামর্থ্যটা আছে, তাহলে আপনি হজে গেলেন, হজ থেকে ফিরে আসলেন, আসার পরই তো চাকরি শুরু হয়েছে, আসার পরই তো আপনার ইনকাম শুরু হয়ে গেছে বা ইনকাম চলতেছে আগের থেকে, তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ। তাহলে যাতায়াত মাল বলতে কি, এই যে 5,89,000 এই বছরের প্যাকেজ অনুযায়ী 5,89,000 টাকা যার কাছে আছে, ধরেন যে 6 লাখ টাকা যার কাছে আছে, তার উপরে হজ ফরজ। এর মধ্যে এই 6 লাখের মধ্যে কি আছে? যাওয়া আসার খরচ, খাবার খরচ, প্রয়োজনীয় হজের মধ্যে যা প্রয়োজনীয় খরচ আছে সবের মধ্যে আছে। হজের বাইরের খরচ আপনি কি করবেন না করবেন এটা কি এর মধ্যে গণ্য করা হবে না? আর কোনো ব্যক্তির যদি স্ত্রী থাকে, তার আরও পোষ্য ব্যক্তি থাকে, অধীনস্থ, যাদের ক্ষয় খরচা তার উপরে ফরজ বা ওয়াজিব, এই লোকগুলোরও খরচ দিয়ে যেতে হবে। যতদিন সে হজের মধ্যে থাকবে, সফরে থাকবে, এই খরচটাও দিয়ে যেতে হবে। এই খরচ, এই এতটুক সম্পদ হলেই হজ ফরজ। পুরো আগামী বছর তার খরচ থাকা লাগবে না। আগামী বছরের হিসাব আল্লাহর হাতে, ভবিষ্যতের দায়ী দায়িত্ব আল্লাহর হাতে। ভবিষ্যতের দায়ী দায়িত্ব আপনি নেবেন কেন? আল্লাহর হাতে। যদি সত্যি আপনি আল্লাহর রাস্তায় এই টাকাটা খরচ করেন, তাহলে কি হবে? হজ্জের ক্ষেত্রে যে টাকা খরচ করা হয়, এই খরচেরও আবার হাদিসের ভিতরে বিরাট ফজিলত আছে। কি ফজিলতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতু ফিল জিহাদ। হজের মধ্যে কেউ যদি খরচ করে, তাহলে এটা জিহাদের খাতে খরচ করার সওয়াবও পাওয়া যায়। হজেরও সওয়াব পাইলো, আর জিহাদের খাতে খরচ করারও সে সওয়াব। মানে খরচ একটা আর সওয়াব 2, সওয়াবের খাত 2টা। একই খরচে 2 in 1, এক খরচে 2 সওয়াব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? অনেকেই চিন্তা করে, এত টাকা চলে যাবে, আমার তো সম্পদ কমে গেল, আমি এই সম্পদ নিয়ে কি চিন্তা করে রাখছিলাম, যদি হজে গিয়ে এই সম্পদটা আমার শেষ হয়ে যায় তাহলে কি হবে? এই হিসাব করে বান্দা, তার মন সংকীর্ণ, তার হিসাব সংকীর্ণ, তার পরিকল্পনার মধ্যে সংকীর্ণতা আছে। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা একটার পর একটা খালি করতেই থাকো। একটা হলো ফরজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বান্দার লাভের জন্য, বান্দার উপকারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একটার পর একটা খালি করতেই থাকো। কি হবে এতে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, কারণ তোমরা যদি বেশি বেশি এভাবে হজ উমরা করতে থাকো, তাহলে এই অহজ উমরার মাধ্যমে তোমার
দুইটা জিনিসের দুইটা লাভ হবে। কি? দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনি 5-6 লাখ নিয়ে চিন্তায় আছেন, আপনার হয়তো আল্লাহ 5-7 কোটি বরকত নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতারণার জন্য এই হাদিসগুলো বলছেন? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা এবং প্রতারণার জন্য কি বলছেন নাকি? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হজ এবং উমরার মধ্যে হজ এবং উমরাকে পরস্পর আদায় করতে থাকো, পালন করতে থাকো। কারণ যত তোমরা বেশি বেশি হজ উমরা পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, এর মাধ্যমে দারিদ্রতা, অভাব দূর হবে। তত বেশি দারিদ্রতা দূর হবে, অভাব দূর হবে। আর কি? দুনুব, গুনাহ দূর হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আগুন এই যে হাঁপড়ে যে যারা কর্মকার, যারা স্বর্ণকার, তারা কি করে? আগুন জ্বালিয়ে কি করে? দেখবেন আপনি সোনাটা নিয়ে গেছেন, ভাই একটু সোনাটা একটু রিপেয়ারিং করে দেন তো, আমার গয়নাটা একটু রিপেয়ারিং করে দেন তো, আমার গয়নাটা একটু বানিয়ে দেন তো। কি করবে? আপনার গয়নাটাকে আগুনে ফেলবে। আপনি তো দেখবেন যে আগুন ছাই হয়ে গেছে, কালা হয়ে গেছে। আপনার সোনা চাঁদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে সোনা এবং চাঁদি থেকে যেভাবে এই হাঁপড়ের আগুনের মাধ্যমে ময়লা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়, এইভাবে হজ এবং উমরার মাধ্যমে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে একজন ব্যক্তি পবিত্র এবং ঝকঝকে হয়ে যায়। আল্লাহু আকবার, পবিত্র হয়ে যায়। আপনার কি হজ উমরাতে লাভ হলো না ক্ষতি হইল? লাভ, আলহামদুলিল্লাহ। আপনি টেস্ট করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের দারিদ্রতাকে মুছে ফেলেন, এবং কিভাবে আল্লাহ আপনার গুনাহ এমনভাবে মোচন করা হয়। আরেকটা হাদিস আছে যেটা অনেকেই শুনেছেন, কি? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজ যারা করে তাদের সরাসরি পুরস্কার হলো জান্নাত। তাদের পুরস্কার কি? সরাসরি জান্নাতে চলে যাবে তারা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই কথাগুলো আরো অন্যান্য হাদিসে আছে, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করতে যায় এবং সে হজের যে আদব কায়দা আছে, হজের আদব কায়দার মধ্যে কিছু আছে, ফালাম ইয়ারফুস, সে যৌনাচারে লিপ্ত হয় না, ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই। যৌনাচার এবং পাপাচারের কিন্তু সফর হলো হজ। হজটা যৌনাচার এবং পাপাচার থেকে বেঁচে থাকারই ইবাদত। কারণ আপনি 30 লক্ষ লোকের সাথে মিশবেন, আপনার মিজাজটা কেমন থাকবে? আপনি এমনি আপনার বাড়িতে কয় ভাই বোন নিয়েই থাকতে পারেন না, খালি ঝগড়াঝাটি, খালি দ্বন্দ্ব কলহ, ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সাথে আপনি চলতে পারেন না, তাহলে আপনি 30 লক্ষ লোকের সাথে কিভাবে চলবেন? আপনি আপনার ভাই বোনের সাথে চলতে পারেন না, ভাই বোনের সাথে আপনার বনিবনা হয় না, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, ভাই বোনের শত্রুতা দেখা যায়, প্রতিবেশীতে শত্রুতা দেখা যায়। অথচ আপনাকে যে মিশতে হবে 30 লক্ষ 40 লক্ষ লোকের সাথে। এই তবলিগ জামাতের মতে 3 দিনের জন্য নাকি 3 মাস, 3 মাসের জন্য, এবং গরম সপ্তাহ যদি হয় গরম, তাহলে এই ক্ষেত্রে আপনি 30 লাখ 40 লাখ লোকের সাথে মিশতে হবে। এই জন্য এখানে নারী আছে, পুরুষ আছে, বিভিন্ন মন মেজাজের লোক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আফ্রিকার কিছু মানুষ আছেন, আফ্রিকার অনেককে দেখবেন এটা মানুষও না, অমানুষ।
আমার বাস্তব একটা ঘটনা শোনাই। এক আফ্রিকান লোকের পাশে আছি, তো আমার কাশি আসতেছে, বুঝেছেন? সর্দি কাশি লাগে না, হজের সময় তো সর্দি কাশি লেগে যায়। দেখবেন প্রায় হাজিরা সর্দি কাশি নিয়ে আসতেছে, অথবা বাড়িতে আসার পর সর্দি কাশি শুরু হয়ে যায়। এই জঙ্গলি লোক আমাকে কি বলছে জানেন? বলছে, তুমি যদি একবার কাশবে তো আমি ঘুষি দিয়ে তোমার শেষ করে ফেলবো। একবার খালি কাশি দিলে আমাকে নাকি ঘুষি মারবে। বলেন, কাশি কি আমার আমার ইচ্ছায় আমি করতেছি না এটা রোগ ব্যাধি? এরকম মেজাজের লোক আপনি দেখ, আমি নিজেই দেখেছি। তুমি যদি এবার কাশি দাও তাহলে খবর আছে। কিভাবে? এই লোকের থেকে দূরে সরতে হয়েছে। বলা যায় না এই হিংস্র এত এইরকম পর্যায়ের এত বর্বর হইতে পারে, এত জঙ্গলি হইতে পারে, এই লোকের পাশে থাকা যায়? দূরে সরে গেছি, এর সাথে ঝগড়া করবো, মারামারি করবো। এখন আমি কি বলতো, আমি কি ওর প্রতি উত্তর করা যাবে? এত অজ্ঞ, এত বর্বর, ওকে আর বোঝানোর কোনো ভাষা আছে? কাশি দিলেও মারামারি লাগাই দিবে। তো এত লোকের সাথে আপনি দেখবেন আপনার মুখের ওপর দিয়ে মানুষ ডিঙিয়ে যাইতেছে, আপনার মাথার উপর দিয়ে ডিঙিয়ে যাইতেছে। কিসের পুরুষ, মহিলাও যাইতে পারে। আপনি কি তার ঠ্যাং ধরবেন, ফালাই দিবেন তাকে? কি করবেন? পাড়া দিয়ে দিতে পারে, আপনার বুকের ওপর পাড়া দিতে পারে। পাড়া দিয়ে লোকও মরে যায়, অনেক শিশু মারা যায় পাড়া খেয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আপনার আশেপাশে যে নারী দেখবেন, আপনি বাংলাদেশে কখনো এত সুন্দরী নারী দেখবেন, কি করবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, গুনাহ থেকে নিষ্পাপ অবস্থায় কারা ফিরে আসবে? যাদের মধ্যে যৌনাচার থাকবে না। আপনি জীবনে এত সুন্দরী নারী দেখেননি, যেই সুন্দরী নারী আপনার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে দেখতে পাবেন। কি করবেন আপনি? এই জন্য প্রথম শর্ত দেওয়া হয়েছে মাপ পাওয়ার, ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে নিষ্পাপ শিশু হওয়ার জন্য প্রথম শর্ত হলো ফালাম ইয়ারফুস, সে যে কোনো যৌনাচারে লিপ্ত না হয়। এত পৃথিবীর সুন্দরী সুন্দরী নারী আপনার সামনে আসতেছে, আর আপনি যদি তাদের নিয়ে নানান কল্পনা জল্পনা শুরু করে দেন, আপনার হজের কি অবস্থা হবে? আপনি মাপ পাবেন? এই জন্য প্রথম শর্ত দেওয়া হয়েছে, যারা হজ পালন করতে গিয়ে কোনো ধরনের যৌনাচারে লিপ্ত হয় না। আপনি জানেন না, হাদিসে আছে, পর নারীকে চোখ দিয়ে দেখাও হলো জিনা, হাত দিয়ে স্পর্শ করাও হলো জিনা, কান দিয়ে তার কথা শোনাও জিনা। আর সেই নারী আপনার স্ত্রীর চেয়ে আপনি আপনার পরিবেশ, আপনার দেশে, আপনার অঞ্চলে, আপনার গ্রামে যেরকম নারী কখনো দেখেননি, আপনার সেই নারী আপনি দেখতেছেন আপনার সামনে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো। তোয়াফের সময় তো সংঘর্ষই হয়, তোয়াফের সময় ধাক্কাধাক্কি হয়, চিপাচিপি লেগে যায়। আপনি কি এই আল্লাহর এই নিষেধাজ্ঞা যদি আপনি না শুনে থাকেন, তাহলে আপনি নিরাপদ হজটাই তো নিরাপদ হবে না। হজ তো আপনি নিজেই ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাম ইয়ারফুস, সে যদি কোনো এই হজে গিয়ে যদি কোনো যৌনাচারে লিপ্ত না হয়, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারে লিপ্ত না হয়, তাহলে কি রাজা কায়াউম। পাপাচার বলতে কি? এই যে ধর আপনার মাথার উপর দিয়ে ডিঙে যাইতেছে, গালি দিয়ে দিলেন, আপনাকে ধাক্কা মারলো, এই আমার গায়ে কি কম শক্তি আছে? আপনি দিলেন 3 গুণ জোরে ধাক্কা, আপনার হজটা থাকবে কোথায়? আপনি যদি ওখানে লড়াইয়ের মন মানসিকতা তৈরি করে ফেলেন, একজনের ধাক্কা খেয়ে আপনিও তাকে ধাক্কা মারার জন্য রেডি আছেন, এই চল সাথী নিয়ে, বলছে ওইটারে ধাক্কা দিব, যুদ্ধ, তাহলে কি হবে? পাপাচার না? একজন আপনাকে গালি দিল, আপনি তাকে গালি দিয়ে দিলেন, এটা পাপাচার না? এই পাপাচার থেকে যারা মুক্ত থাকতে পারলো, ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকতে পারলো, তাহলে তারাই নিরাপদে হজ করে আসলো, হজকে নিরাপদ রাখলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল, যেদিন সে গর্ভপাত হয়েছিল, তার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিল, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। হজের নিয়ম কানুনগুলো ঠিক মতো মেনটেন করবে,
আর এই যে দুইটা বিশেষ পাপ কথা বলা হয়েছে, এটা থেকে মুক্ত থাকবে। তারা হজ থেকে ফিরে আসবে একবারে নবজাত শিশু। নবজাত শিশুর কয়টা গুনাহ থাকে? গুনার কোনো খাতা থাকে? এ তো মরলেই জান্নাত। শুধু জান্নাত না, পিতামাতাও যদি সে মুশরিক না হয়, গুনাহগারও হয়ে থাকে, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো নবজাত শিশুর ফজিলত। নবজাত শিশুর তো জান্নাতে যাবেই, তার পিতামাতাকেও জান্নাতে নিয়ে যাবে যদি নবজাত অবস্থায় মারা যায়। আল্লাহু আকবার। তাই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দেব, সেটা কি, এই হজ্জের আপনার প্রস্তুতি নেন। যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এখন খালি চাইলেই যাইতে পারবেন না। 1 বছর আগে, 2 বছর আগে প্রস্তুতি নিতে হয়। প্রি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। তারপর বিষয়টা হলো মানুষের ভাগ্যের ব্যাপার। অনেকের ভাগ্যে অর্থ আছে, অর্থ ছিল, অঢেল সম্পদ, হজ করে যেতে পারে না। এটি তার ভাগ্য। ভাগ্য 2 ধরনের, একটা হলো খারাপ ভাগ্য, আর একটা হলো ভালো ভাগ্য। ভালো ভাগ্য হলো তাদের যারা অর্থ সম্পদশালী হয়েছে, আর এই অর্থ সম্পদশালীর হক আদায় করেছে, যখন যা প্রয়োজন তখনই করতে পেরেছে। আর যাদের ভাগ্যে হজ নাই, অনেকেই কিন্তু হজের আকাঙ্ক্ষা করেও যেতে পারে না, আর অনেকেই হজের নিয়ত করার আগেই মারা গেছে। এমনকি হজ শুরু করার হজের দিনও মারা যাইতে পারে, হজের দিনও মারা যাইতে পারে। এই হলো, তাহলে এটা অবশ্যই আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাইবেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, হ্যাঁ, তোমার জিকির করার ব্যাপারে, তোমার শুকর করার ব্যাপারে, আর সুন্দরভাবে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে তুমি আল্লাহ সহযোগিতা করো। সবাই আল্লাহর কাছে তৌফিক চাইবেন এবং এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই ধরনের কঠিন ইবাদত, এই ধরনের ব্যয়বহুল ইবাদত, এটা সবাই করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন, আল্লাহ যদি সহযোগিতা না করেন, আল্লাহ যদি মন মানসিকতা না দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই যাবতীয় ইবাদত বন্দেগী, সেটা বিশেষভাবে ফরজগুলো যথাসময়ে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات.